ফুচকার মধ্যে আলু আর টক জল দিয়ে চিয়ার্স করার মজাই আলাদা। আর ফুচকার সাথে যদি এরকম একটা থ্রিলার বা সাসপেন্স মুভি দেখা যাইতে পারে, তাহলে এই ফুচকা ডিনার ডেটা পুরো সাকসেসফুল হইব। আর যারা তোমরা ভাবতেছো ফুচকা কি আবার ডিনারে কেউ খায় নাকি, হ্যাঁ হ্যাঁ খায়। তোমরা যারা বিদেশে থাকো তারা নিশ্চয়ই জানো যে ফুচকা একবার বানাইলে সেটা ডিনারই হয়ে যায়, সে আলাদা করে আর অন্য কিছু ডিনারে আর লাগে না। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়েস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবা আমি আমার বাড়িতে ফুচকা কিভাবে বানাইছি আর আমার এই ফুচকা ডিনার ডেটটা কিভাবে এত সুন্দর করে কাটাইছি। তবে এটা কিন্তু অথেন্টিক ফুচকা বানানোর স্টাইল না। আমার কাছে যা যা ইনগ্রিডিয়েন্টস আসলো আমি সেভাবেই ফুচকা বানানোর চেষ্টা করছি। তো তোমরা কিন্তু ভাববো না যে এটা কোনো অথেন্টিক স্টাইলের ফুচকা বানানোর রেসিপি। আমি জানি আমার থেকে অনেক ভালো আরও অনেকে আছে যারা ভালো একদম অথেন্টিক স্টাইলে ফুচকা বানায়। তো তোমরা কিন্তু এই ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্ট হিসেবেই দেখো। প্রথমেই আমি এইখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিছি। তো আলু সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো এই জলের মধ্যে নুন দিয়ে দিছি। আলুটা তো পাশে সেদ্ধ হইতেছে, তাই ভাবলাম আমি ফুচকার যে মশলাটা হয় সেটা আমি একটু ড্রাই রোস্ট করে নিই। প্রথমে আমি একটা কুকিং প্যান নিয়ে নিছি, তার মধ্যে দিলাম আস্ত জিরা, মিষ্টি জিরা, আবার অনেকে এটারে কয় মৌরি। তার লগে দিয়া দিছি আমি এখানে আস্ত ধনিয়া, আর এখানে আমি শুকনা লঙ্কা দিয়া খুব ভালোভাবে ড্রাই রোস্ট কইরা নিয়েছি। ফুচকার মশলাটা ভালো কইরা ড্রাই রোস্ট কইরা সেটা ঠান্ডা কইরা আমি কিন্তু মিক্সিতে পুরো একদম পাউডার টাইপে কইরা নিছি। তারপর তোমরা এখানে তো দেখতেই পারতেছো আমি একটা বাউলের মধ্যে এখানে পাকা তেঁতুল দিয়া দিছি। তার সাথে আমি এখানে গরম জল ইউজ করছি, যাতে এই পাকা তেঁতুলটা যাতে ভালোভাবে সোক করে নিতে পারে জলটা, আর আমি এই মিশ্রণটা যাতে খুব সুন্দরভাবে বানাইতে পারি। তোমরা তো দেখতেই পারতেছো টক জলের কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস অলরেডি রেডি। তো আমি এখানে পরিমাণ মতো ঠান্ডা জল অ্যাড করে নিতেছি। আমি জার্মানিতে কিছু বছর ধরে রয়েছি, আর এখানে কোথাও বাঙালি ধরনের ফুচকা একদমই পাওয়া যায় না। আর কখনো কখনো এত বাজেভাবে ক্রেভিংস হয় যে ফুচকা না খাইলে একদমই চলতো না, মনে হয় যে পরের দিন কি কাজ করুম, সেই যে একটা স্পিরিট থাকে যে না কাজ করতে হইব, অ্যাক্টিভ থাকতে হইব, জীবনটা আরও সুন্দর করে বাঁচতে হইব, সেই জিনিসটা সেই স্পিরিটটা কিন্তু টোটালি একদম ভ্যানিশ হয়ে যায়। তো তখন এই ক্রেভিংস মেটানোর লিগে কিন্তু বাড়িতে এরকম ধরনের ফুচকা বা বিভিন্ন ধরনের বাঙালি খাবার সেটা আমার বানাইতেই হয়, সেটা কোনো অপশন নেই। বিকজ আমাদের ক্রেভিংস আমরা এত ফোর্স করে যে এরকম টাইপের খাবার দাবার বানানোর লিগা একটু খাটনি হয়, কিন্তু তাতে কি আছে, করতে তো হইবই। যাই হোক, তো তোমরা তো এখানে দেখতেই পারছো যে কি সুন্দরভাবে টক জলটা আমি একটা বড় ছাঁকনির সাহায্যে ছাইকা নিয়েছি। তো টক জলটা বানানোর লিগা আমি এখানে পরিমাণ মতো বিট নুন দিয়ে দিয়েছি, তার লগে দিয়ে দিয়েছি এখানে চাট মশলা। তারপর এখানে আমি ফুচকা বানানোর যে মশলাটা বানায় রাখছিলাম সেটা পরিমাণ মতো দিয়া দিয়েছি। তারপর নুন দিয়া দিয়েছি, আর অল্প একটু চিনিও দিয়া দিয়েছি। এই টক জল বানানোর লিগা আমি সাইডে এখানে ধনিয়া কুচি কিছু কইরা রাখছিলাম, তার লগে আমি গন্ধরাজ লেবু কাইটে রাখছিলাম। তো আমি সেই ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো গন্ধরাজ লেবু চিপা দেওয়ার পরে আমি লেবুটাও কিন্তু এই টক জলের মধ্যে ভিজায় রাখলাম। এই টক জলটা আরও টেস্টি বা সুস্বাদু করার লেগা আমি কি করলাম, একটু পুদিনা পাতা, ধনিয়া পাতা আর একটু লঙ্কা দিয়ে সেটা আমি মিক্সিতে পেস্ট করে সেটা ওই পেস্টটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সব কিছু আমি মিক্স করে একটু টেস্ট করে দেখলাম আর কিছু লাগবো কি না। যদি কিছু লাগে তো সেই পরিমাণ মতো কিন্তু সেই জিনিসটা তোমরা এখানে দিয়া দিও। আমিও কিন্তু এখানে সেভাবেই আবার মশলা একটু রিপিট করে দিয়েছি, আমার মনে হইলো যে এখানে হয়তো আরেকটু মশলা লাগবো, সেটা আমি সেই হিসেবে দিয়া দিছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে জার্মানিতে গন্ধরাজ লেবুও পাওয়া যায়,
তবে তার উত্তরে আমি কমু যে এখানে গন্ধরাজ লেবু একদমই পাওয়া যায় না। সেটা 1-2টা বাংলাদেশি সুপার মার্কেট আছে দেখাই সেখানে মানে খুবই মানে ওয়ান্স ইন আ ওয়াইল হয়তো বা গন্ধরাজ লেবু আসে। সেটা হয়তো বা যদি আমাদের ভাগ্যে থাকে তখন আমরা যখন যাই যদি পাই তখনই আনি, না হলে কিন্তু সবসময় গন্ধরাজ লেবু ওই সুপার মার্কেটও থাকে না। তার মানে এটাই দাঁড়ায় যদি তোমার ভাগ্যেতে লেখা থাকে তুমি গন্ধরাজ লেবু পাইবা সুপার মার্কেটে তাহলে পাইবা, আর না পাওয়ার চান্সেসটা তো এতই বেশি যেটা তোমারে কইয়া বুঝাইতে পারতাম। তো গন্ধরাজ লেবু তোমরা শুধু এই বাংলাদেশি সুপার মার্কেটেই পাইবা। আর যদি সকালবেলা গন্ধরাজ লেবু স্টক হয় তাহলে কিন্তু একদম মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, বিকজ তারা হয়তো ফেসবুক বা কোনো জায়গায় আপডেট দিছে আর তখনই লোকেরা একদম চোখ পাইতে রাখে যে কখন গন্ধরাজ লেবু আইব, আর তখনই তারা ওই স্টোরে গিয়া বা ওই সুপার মার্কেটে গিয়ে এসে কিনা একদমই তারার বাড়িতে স্টক করে রাখে। তো খুবই ডিফিকাল্ট এই গন্ধরাজ লেবু এই জার্মানিতে পাওয়া। এবার আমি ফুচকার আলুটা এখানে সুন্দর করে মাইখা নিমু। প্রথমে সেদ্ধ আলুটারে একটু স্ম্যাশ করে নিছি, তার মধ্যে আমি দিলাম ফুচকার এই মশলাটা, তারপরে দিলাম ধনিয়া কুচি, পেঁয়াজ, লঙ্কা কুচি, তারপর আমি এখানে পরিমাণ মতো বিট নুন দিয়ে দিছি, তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো। তারপর একটু গন্ধরাজ লেবু চিপ্পা দিলাম, তারপর আমি এখানে দিয়ে দিছি একটু বেশি ঝাল খাওয়ার লিগা লঙ্কার পেস্ট। তোমরা তো ভালো করেই দেখছো যে আমি ফুচকার আলুটা কি সুন্দর করে এখানে মাইখা নিছি। তারপর আমি এখানে রেডিমেড ফুচকা প্যাকেটে পাওয়া যায় সেটা আমি এরকম গরম সাদা তেলের মধ্যে এরকম ভাইজা নিয়েছি, একদম দেখতেই পারতেছো খুব বড় বড় করে ফুচকাগুলো হয়েছে। আর তোমরা তো দেখতেই পারতেছো ফুচকাগুলো কি সুন্দর করে ভাইজা নিয়েছি, এক একটা দেখতে এত বড় বড় আর সেরকমই কিন্তু খাইতে খুব ক্রিস্পি হয়। তবে এই প্যাকেটের ফুচকার টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। তোমরা যদি ভাবো যে ইন্ডিয়ার এই স্ট্রিট স্টাইলে যে ফুচকাগুলো বানানো হয় সেটার মতো খাইতে হইব, ওইটা কিন্তু একদমই না। এটার টেস্টটা আলাদা, কিন্তু ট্রাস্ট মি তোমরা যদি এরকমভাবে ফুচকা বানায় খাইতে চাও সেটা তোমরা নিশ্চয়ই খুব এনজয় করে খাইতে পারবা। তো ফাইনালি তোমরা এখানে দেখতে পারতেছো আমি কি সুন্দরভাবে এই ফুচকাগুলো বানাইছি। তার সাথে কিন্তু আমার এই ফুচকা ডিনার ডেট খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই ফুচকা ডেট ইজ ইনকমপ্লিট উইদাউট এ মুভি, তাই আমরা একটা ভালো মুভি চালাই নিয়েছিলাম আর আমরা এই ফুচকা ডিনার ডেটটা খুব এনজয় করতেছিলাম। এই ফুচকার প্ল্যাটারটা যেরকম দেখতে ভালো হয়েছে সেরকম কিন্তু খাইতেও দুর্দান্ত হয়েছে। আর তার সাথে আমরা মুভিটাও দেখতে আসলাম, তো খুবই এনজয় করতে আসলাম। সো দিস ওয়াজ এ পারফেক্ট ডিনার ডেট ফর আস। তো তোমরা যারা কাপলরা আসো এরকম ডেফিনেটলি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু তোমরা ডিনার ডেট হিসেবেও খুব দারুণ লাগবে। তো আজকের লিগা ভিডিওটা এইটুকু। তো তোমরা সবাই ভালো থাকো আর আমার পাশে থাকো। চাও।